ভোট প্রচারে রাজ্যে জেপি নাড্ডা অমিত শাহ। জেপি নাড্ডার আজকে কলকাতাতে একাধিক কর্মসূচি রয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং হাবড়াতে তিনি জনসভা করবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। আর ঠিক কি কর্মসূচি থাকছে তার বিস্তারিত জানাবে সুচারু মিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুচারু, আজকে শহরেও জেপি নাড্ডা আজকে রাজ্যে আসছেন। তিনি প্রথমেই হাবড়াতে, সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন জগৎপ্রকাশ নাড্ডা। তারপর দুপুরবেলাতে তার দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই মঞ্চ থেকেই সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট, তার সামনেই এই মঞ্চ করা হয়েছে। এই মঞ্চেই বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। যাবতীয় প্রস্তুতি চলছে, এই মুহূর্তে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। দুপুর 2:30 নাগাদ এই মঞ্চে উঠবেন জগৎপ্রকাশ নাড্ডা। তাপস রায়ের সমর্থনে রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারী যারা, নেতৃত্ব যারা, তারা যেমন থাকবেন, কিন্তু একই সঙ্গে আজকের এই সভায় প্রধান বক্তা কিন্তু জগৎপ্রকাশ নাড্ডা। এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবার পর তিনি চলে যাবেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তার সমর্থনেও আজকে সভা করবেন জগৎপ্রকাশ নাড্ডা। ফলে কলকাতা ভোটের দিকে এবার নজর বেশি বিজেপির, সেই দিকে তারা আস্তে আস্তে জোর দিচ্ছে। কারণ উত্তর এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের শক্ত গড়, সেই গড়ে এবার পদ্মফুল ফোটাবার জন্য মরিয়া বিজেপি শিবির। এবং জগৎপ্রকাশ নাড্ডা তিনি একেবারে প্রথমেই আজকে তার রাজনৈতিক জনসভা রয়েছে হাবড়াতে। সেই জনসভা করবার পর তিনি চলে আসবেন হাবড়া থেকে হেলিকপ্টার করে হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে কনভয় আসবে এই সত্যনারায়ণ পার্কে। এবং এই সত্যনারায়ণ পার্কে কিন্তু প্রচুর অবাঙালি সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। ফলে এমন একটা জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে যেখানে বিজেপির ভোট ব্যাংক ভালো, এবং মীনা দেবী পুরোহিত এখানকার কাউন্সিলর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রতে কিন্তু বিশেষ করে জোর দিচ্ছে বিজেপি। এবং আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু একেবারে মঞ্চ প্রায় প্রস্তুত। বিজয় সংকল্প সভা একেবারে তাপস রায়ের সমর্থনে, তাপস রায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আজকে এই সভায় অংশ নেবেন। আমি ওয়াইড অ্যাঙ্গেলে একটুখানি স্টেজটাকে দেখাতে বলবো, যে বিশাল আকার মঞ্চ, যেহেতু খুব সংকীর্ণ জায়গা, রাস্তার ওপরেই এই মঞ্চ করা হয়েছে। এবং সেই মঞ্চকে একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। এবং প্রচণ্ড গরম, ফলে এয়ার কন্ডিশনের ব্যবস্থা কিন্তু থাকছে। জেপি নাড্ডা তিনি আসবেন বলে সিকিউরিটি মেজারমেন্ট দেখে নেওয়া হচ্ছে। একটু পরেই কিন্তু এই রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হবে। আমি পাশের রাস্তার ছবিটা একটুখানি দেখাতে বলবো, যে সংকীর্ণ এই রাস্তা সত্যনারায়ণ পার্ক সংলগ্ন। ফলে এই রাস্তায় কিন্তু 12টার পর থেকে যান নিয়ন্ত্রণ করা হবে। দুপুর 12টার পর থেকে এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে জেপি নাড্ডার এই সভার কারণে। এবং তাপস রায় 10:30 11টা থেকেই এই অঞ্চলে জনসংযোগ শুরু করবেন। তারপর তিনি ধীরে ধীরে মঞ্চে চলে আসবেন এবং মঞ্চে এসে তিনি তার রাজনৈতিক প্রচার শুরু করবেন। রাজ্যের পদাধিকারীরা বক্তব্য রাখবেন। তারই মাঝে এই মঞ্চে এসে পৌঁছবেন জগৎপ্রকাশ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুর 2:30টার সময় তিনি আসছেন। মঞ্চের ওপরের অংশের ছবিটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। এক্সক্লুসিভলি জেপি নাড্ডার সেই মঞ্চের ছবি তুলে ধরছে আর+ নিউজ। এবং আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি মেজারমেন্ট এই মুহূর্তে একেবারে কঠোর রয়েছে। পুলিশ মেজারমেন্ট সেটা দেখে নেওয়া হচ্ছে এই মুহূর্তে, যে কি পরিস্থিতি রয়েছে এখানে। এবং মঞ্চ প্রস্তুতির কাজ, সিকিউরিটির যে কাজ, সেই কাজটা আগে দেখে নেওয়া হবে, যে মঞ্চটা কিভাবে প্রিপেয়ার করা হয়েছে। এবং ইতিমধ্যেই সিআরপিএফের সিকিউরিটি অফিসিয়ালস যারা রয়েছেন তারা এসে গিয়েছেন। মঞ্চ প্রায় প্রস্তুত। এই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন নাড্ডা। এবং তাপস রায়ের সমর্থনে এই সভা, যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থাকবেন। ইতিমধ্যেই সিআরপিএফের সিকিউরিটি অফিসিয়ালস তারা মঞ্চে পৌঁছে গিয়েছেন। তারা এই মুহূর্তে মঞ্চের যে পরিস্থিতি সেটা তারা খতিয়ে দেখছেন, যাতে কোনোভাবে সিকিউরিটি ব্রিচ না করে। সংকীর্ণ জায়গা এবং পথ চলতি মানুষ এই সভার কাজ বা এই সভায় নাড্ডার বক্তব্য একেবারে দূর থেকে শুনতে পাবেন। সত্যনারায়ণ পার্কের এ প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে যান নিয়ন্ত্রণ করা হবে। ফলে 12টার পর এই রাস্তায় কিন্তু ট্রাফিক একটা কনভার্সন আমরা দেখব। ফলে এই দিকে যারা আসবেন তাদেরকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। সব মিলিয়ে মঞ্চ একেবারে প্রস্তুত।
জুলেখা। একেবারে। আর সেখান থেকে ঠিক কি বার্তা দেবেন জেপি নাড্ডা, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুচারু। এবং আমরা নজর রেখেছি সত্যনারায়ণ পার্কের দিকে, যেখানে জেপি নাড্ডা তিনি জনসভা করবেন এবং তাপস রায়ের সমর্থনে তিনি কিন্তু এই জনসভা করবেন উত্তর কলকাতাতে। পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনেও জনসভা করবেন জেপি নাড্ডা। হাবড়াতেও বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা রয়েছে তার। সব মিলিয়ে কিন্তু কলকাতা আজকে একটা সরগরম হতে চলেছে বিজেপির এই হেভি ওয়েট সভাকে কেন্দ্র করে। সত্যনারায়ণ পার্ক সংলগ্ন এলাকাতে বেলা 12টার পর থেকে যান নিয়ন্ত্রণ হবে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। এবং সভার একেবারে প্রস্তুতি শেষ মুহূর্তের বলা চলে। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। গোটা বিষয়টা কিন্তু দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরাও।